গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। রবিবার বেলা 12:05 পর্ব মানেই অবশ্যই নিশ্চিতভাবে আগামী সপ্তাহ আমার আপনার কেমন যাবে সেই সাপ্তাহিক রাশিফল যেমন জানবার বিষয় থাকে, তেমনই ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা আলোচনাতেও থাকি এবং অবশ্যই সরাসরি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যায়, আপনাদের সঙ্গে আমাদের কথাও হয়। কিন্তু এই পর্ব মানেই যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি থাকেন, আপনাদের ভীষণ কাছের, ভীষণ প্রিয় এবং আমারও, যার দীর্ঘ 34 বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন বলুন, নক্ষত্র চর্চা, শুধু তাই নয়, ক্যারিয়ার কাউন্সেলিং থেকে প্রচুর সংখ্যক মানুষের প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ে যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। সকলকে দোলের অগ্রিম শুভেচ্ছা। একদম আপনাদের দোল ভালো কাটুক, বসন্ত উৎসব ভালো কাটুক। আজকে দোলটা তো এবারে খুব ভালো দিনে পড়েছে, কারণ হচ্ছে পূর্ণিমা। দোল মানেই পূর্ণিমা। কালকে তো বেলা 12:30 পর্যন্ত পূর্ণিমা থাকবে। সোমবার আবার কালকে, তার মধ্যে সোমবারে চন্দ্রের বার। কালকে খুব ভালো দিনে দোলটা পড়েছে, মানে সোমবারে দোল পাওয়া, সোমবারে পূর্ণিমা পাওয়া, যেমন মঙ্গলবারের অমাবস্যা, শনিবারের অমাবস্যা যেমন শুভ মানা হয়, প্রত্যেকটা অমাবস্যাই শুভ, কিন্তু এগুলো বেশি শুভ মানা হয়, তেমন সোমবারের দোল বা সোমবারের পূর্ণিমা কিন্তু খুব শুভ। তো ভালো থাকতে গেলে কি করতে হবে এই দোলের দিন? সোজা কথা, দেখুন রোগের মধ্যে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে রোগের মধ্যে, যেমন ক্যান্সার ডিজিজ একটা ভয়ঙ্কর ডিজিজ, হার্ট ডিজিজ একটা ভয়ঙ্কর ডিজিজ, লাংস ডিজিজ একটা ভয়ঙ্কর ডিজিজ, কিডনির প্রবলেম, ক্রিয়েটিন মারাত্মক হাই, তাহলে সেটা একটা জটিল রোগ। ব্রেন স্ট্রোক, এগুলো জটিল রোগের মধ্যে পড়ে। যৌন রোগ, বড় ধরনের এইডস বা HIV এরকম জাতীয় রোগ, সেগুলো একটা বড় ধরনের রোগের মধ্যে পড়ে। তো রোগের মধ্যে বেশ কিছু রোগ রয়েছে, সেগুলো কমন এবং বড়, আরো অনেক ধরনের রোগ রয়েছে। তেমনই আমাদের জন্মছকে অনেক ধরনের শুভ যোগ থাকে আর অনেক ধরনের অশুভ দোষ থাকে। এই অশুভ দোষগুলোর মধ্যে যে 12টা দোষ সব থেকে খারাপ এই রোগের মতো, ক্যান্সার মানে মারাত্মক ক্যান্সার, বা ধরো হার্টের প্রবলেম, বা বড় লাংস ডিজিজ, বড় কিডনি, যে ধরনের রোগে জীবনহানির সম্ভাবনা। তেমনি আমাদের একটা মানুষের ভালো ছককে 12টা বাজিয়ে দিতে পারে। একটা ভালো জায়গাকে, একটা ভালো ছককে, একটা ভালো ছেলেকে, ভালো হয়তো পড়াশোনা, ভালো হয়তো এডুকেশন, তার কেরিয়ার হলো না, ভালো হয়তো মেয়ে, তার বিয়ে ভালো জায়গায় হচ্ছে না, বা বিয়ের পরে ডিভোর্স হয়ে গেল, ছেলের পড়াশোনা ভালো হচ্ছে না। ওই যে বললাম যে রোগগুলো যেমন একটা মানুষের জীবনকে, মানে জীবন হানি ঘটাতে পারে, তেমন আমি অনেক দোষই রয়েছে, অনেক শুভযোগী রয়েছে। 12টা দোষ আমাদের খুব ভাইটাল অ্যাস্ট্রোলজিতে এবং খুব কমন, আপনাদের নাম শোনা এই দোষগুলো। আগে বলি এই দোষগুলো কি কি, 12টা দোষ, তারপরে আমি বলবো যে এই দোষগুলোর দোলের দিনে কিছু কিছু আমরা যদি দেখুন, এই দোষগুলোর তো পার্মানেন্ট কিছু প্রতিকার, প্রতিবিধান এবং পুজো রয়েছে, কিন্তু তবুও দোলের দিনে এই দোষগুলোর সামান্য কিছু উপচার করলেও কিছুটা ভালো হতে পারে। তো সব থেকে খারাপ দোষ হচ্ছে, যে দোষটা আমাদের অ্যাস্ট্রোলজিতে বলছে, যদি জন্মকুষ্ঠিতে শ্রাপিত দোষ থাকে, সেটা 1 নম্বর সব থেকে খারাপ। যদি র্যাঙ্ক দাও এই 12টা দোষের মধ্যে, তাহলে সব থেকে খারাপ হচ্ছে 1 নম্বর হচ্ছে শ্রাপিত দোষ। অর্থাৎ যাদের জন্মকুষ্ঠিতে শনি এবং রাহু যদি একসঙ্গে থাকে, বা শনি রাহুর বিপরীতে, যদি শনি বা রাহু যদি একে অপরের বিপরীতে থাকে, তাহলে শ্রাপিত দোষ তৈরি হয়। মেনলি শনি রাহু যদি একসাথে থাকে, তাহলেই শ্রাপিত দোষটা বেশি ফল হয়। এটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। মানে রোগের মধ্যে যেমন ক্যান্সার, এই জাতীয় রোগের মধ্যে সবই ডেঞ্জারাস, যদি বড় রোগ হয় সেটাই ডেঞ্জারাস। তেমন কি দোষ, এই যে দোষের মধ্যে সব থেকে বড় দোষ হচ্ছে শ্রাপিত দোষ। শ্রাপিত দোষের পরে 2 নম্বর
আমরা যদি বলি যে কোন দোষটা খারাপ, মানুষের জীবনকে খুব সমস্যা জর্জরিত করে, সেই দোষটা হচ্ছে কালসর্প দোষ। আচ্ছা, যদি জন্মছকে কালসর্প দোষ থাকে, কালসর্প দোষ দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ কালসর্প দোষ, একটা হচ্ছে নেগেটিভ কালসর্প দোষ। শুভ কালসর্প দোষের বিশেষ ক্ষতি হয় না, বরং উন্নতি হয়, অনেক উন্নতি হয়। কিন্তু নেগেটিভ কালসর্প দোষ একটা মানুষের জীবনকে 12টা বাজিয়ে দিতে পারে। এইটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে শনির সাড়ে সাথী। এটা খুব ক্রিটিক্যাল টাইম যায় ম্যাক্সিমাম লোকের। একমাত্র জন্মকুষ্ঠিতে শনি ভালো থাকলে শনির সাড়ে সাথী খুব একটা প্রবলেম করে না, নচেত দেখা গেছে 90% লোকের ক্ষেত্রে শনির সাড়ে সাথী খুব নেগেটিভ ফল দেয়। শনির সাড়ে সাথীতে গুরুজন হানি করায়, অ্যাক্সিডেন্ট দেয়, চাকরি চলে যায়, কর্মক্ষেত্রে উন্নতি হতে চায় না, চাকরি পাওয়া যায় না। শনির সাড়ে সাথী খুব ক্রিটিক্যাল টাইম দেয়। 90% আমি দেখেছি 90 জনের ক্ষেত্রে শনির সাড়ে সাথী নেগেটিভ ফল দেয়, যদি না শনি খুব ভালো হয়। তো তাহলে শাপিত হচ্ছে 1 নম্বর, কালসর্প হচ্ছে 2 নম্বর, শনির সাড়ে সাথী হচ্ছে 3 নম্বর। মাঙ্গলিক দোষ, এটা হচ্ছে 4 নম্বর বাজে দোষ। মাঙ্গলিক দোষ, বিয়েতে বাধা, বিয়ে হতে চায় না, বৈবাহিক জীবনে সমস্যা, বিয়ের পরে ডিভোর্স, হাজব্যান্ডের অকাল মৃত্যু, সমস্ত কিছুই ঘটনা করতে পারে। এগুলো ডিপেন্ড করে মাঙ্গলিকের ওপর, কী ধরনের মাঙ্গলিক রয়েছে তার উপরে। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে দারিদ্র দোষ। দেখুন, রবি সাধারণত শুক্রের সঙ্গেই থাকে। রবি আর শুক্র বেশিরভাগ জন্মকুষ্ঠিতেই কাছাকাছি থাকে বা একই রাশিতে থাকে। অনেক শিল্পপতির ছকেও রবি শুক্র একই সাথে থাকে, কিন্তু দগ্ধ হয় না, বাজে নক্ষত্র পায় না। রবি শুক্র যদি দগ্ধ হয়ে যায় বা বাজে নক্ষত্র যদি পায়, রবি শুক্রের এই দোষটাই কিন্তু তখন দারিদ্র দোষ তৈরি করে। আর এই দারিদ্র দোষ থাকলে জীবনে আর্থিক উন্নতি হতে চায় না, যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো চাকরি বাকরি পাওয়া যায় না, যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো আর্থিক উন্নতি, আর্থিক ভাগ্য সেইভাবে আসতে চায় না। হ্যাঁ, তো এটা হচ্ছে 5 নম্বর দোষের মধ্যে পড়ে দারিদ্র দোষ। 6 নম্বর হচ্ছে কেমদ্রুম দোষ। মানসিক শান্তি থাকবে না, মানসিক বিক্ষিপ্ততা প্রচণ্ড থাকবে, কোনো ব্যাপারে শান্তি আসবে না, মেন্টাল স্যাটিসফ্যাকশনের ভীষণ অভাব পড়াবে, কেমদ্রুম দোষ। চন্দ্রের যেটা রাশি, তার আগের রাশিতে যদি কোনো গ্রহ না থাকে, পরের রাশিতে কোনো গ্রহ না থাকে, তাহলেই সেটা কেমদ্রুম দোষ। এবং এরা শেষ জীবনে প্রচণ্ড মেন্টাল ডিপ্রেশনে শিকার হয়ে যায়, খিটখিটে প্রকৃতির হয়ে পড়ে, কারোর সঙ্গে মিশতে পারে না। কেমদ্রুম দোষটা সেই জন্য মানসিক দিক থেকে ভীষণ বিক্ষিপ্ত তৈরি করে দেয়, কোনো একটা প্রপার ডিসিশন নিতে পারে না কেমদ্রুম দোষ। এটা হচ্ছে 6 নম্বর। কেমন, আমি আসবো আলোচনা। ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, গোপাল দাকে নমস্কার। হ্যাঁ, শুনছি, বলুন। হ্যাঁ, আমার একটা ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি কান্দি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা। বাবাকে আমি বহরমপুরে দেখিয়েছি হোয়াইট হাউসে আচ্ছা, 2008 সালে। কার জন্য এসেছিলেন তখন? ছেলে মেয়ে দুজনকেই দেখিয়েছি, আমার দিদিও হয়েছিল। কত সালে? 2008 সালে? 2008 সালে। 2008 হোয়াইট হাউস। 2008-এ? হ্যাঁ, হ্যাঁ, 2008। আমি ছেলের সম্বন্ধে একটু জানবো। আমার অনেক- ছেলে একটা প্রাইভেট কাজ করতো। অনেক বছর মানে ব্যবসা করতো। 16 বছর আগে এসছে। হ্যাঁ, না আগে বলুন, আপনি তো ছেলের সম্পর্কে জানতে চাইছেন, এই ছেলেকে নিয়েই দাদার কাছে এসেছিলেন। যখন এসেছিলেন হ্যাঁ, তখন ছেলে ছেলের কত মেয়ে বয়স সবাই ছিল, ছিল। দাদা কি বলেছিলেন একটু শুনি। হ্যাঁ, তখন দাদা দেখলে বুঝতে পারবেন, তখন আমার ছেলে বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল। আমি অনেকদিন ছিলাম বহরমপুরে, সেই সময় দেখতাম। আচ্ছা, আপনি ছেলের বুঝতে পারলাম নাম কি বলুন। হচ্ছিল, বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেই সময় 8 সালে। সেই সময় ছিলাম অনেকদিন, আপনার কাছে গিয়েছিলাম। দাদা কি বলেছিলেন যে অ্যাক্সিডেন্টের আশঙ্কা রয়েছে বা এরকম? হ্যাঁ, অষ্টমে শনি মঙ্গল বৃশ্চিক রাশির উপরে। আচ্ছা, ঠিক আছে, আপনি ছেলের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 1986 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি 1984। 1986, হ্যাঁ। আর সময় সকাল 11:30। সকাল 11:30। কোথায় জন্মস্থান? বীরভূমে। বীরভূম বাপের বাড়ি আমার তো। বীরভূম, তাই তো? সকাল 11:30। হ্যাঁ, ছেলের নাম কি? অনিতাভ সিংহ চৌধুরী। হ্যাঁ, এটা জন্মবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওর জন্মবার ছিল বুধবার, মেষ লগ্ন, তুলা রাশি। না, 25শে জানুয়ারি 1986 শনিবার। 1986?
ও আচ্ছা, এটা 84 হয়ে গেছে। 1986। আপনার কথাটা না ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা জড়িয়ে জড়িয়ে। না না, আমার গলাটা একটু বসা। হ্যাঁ, ওই জন্য 86 জায়গায় 84 হয়ে গেছে। হ্যাঁ, আমার শনিবার মেষ লগ্ন কর্কট রাশি, শনির কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। মেন ব্যাপার হচ্ছে এখন, আমার কাছে ভরাই আছে। মেন ব্যাপার হচ্ছে এখন শনির ঢাইয়া চলছে, এই সময়টা খারাপ। 25 এপ্রিল কর্কট রাশির শনির ঢাইয়া কাটবে, তারপর থেকে ভালো সময়। এখন চাকরি করলেও চাকরিতে খুব একটা উন্নতি হবে না। জন্মছকে দেখতে পাচ্ছি চন্দ্রভঙ্গ কালসর্প দোষও রয়েছে, শনি মঙ্গল একসঙ্গে অঙ্গারক দোষ তৈরি করেছে। অঙ্গারক দোষ থাকলে আমি জানতে চাইছি একটা ব্যবসা করব বলছি। হ্যাঁ, ব্যবসা করুক, কিন্তু ব্যবসা এখন না, এখন না, শনির ঢাইয়াটা কাটুক। এখন ব্যবসা করতে গেলে ডুবে যাবে। হ্যাঁ, নেক্সট ইয়ারে এপ্রিলের পর থেকে ব্যবসা করুক। এই যে দেখো, যাদের জন্মকুষ্ঠিতে শনি মঙ্গল থাকবে একসাথে, তাদের জীবনে, এটাকে অঙ্গারক দোষ বলে, এটা যাদের থাকবে তাদের জীবনে বড় বড় অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা, যাদের আমার থাকবে। ছেলের মেয়ে সবই তো করা আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি সময় করে বের করি, ঠিক আমার আছে, একবারে মুখস্থ। ওকে ব্যবসা করতে বলুন, এপ্রিলের পরে ব্যবসা করলে ভালো হবে। যাই হোক, আপনি শুনতে থাকুন। জানতে চাচ্ছি ওর মায়ের জায়গাটা কেমন যাবে, স্থান? হ্যাঁ, আরেকবার বলুন। ছেলের মায়ের স্থানটা কেমন যাবে, মায়ের সঙ্গে সম্পর্ক? শনি মঙ্গল একসঙ্গে থাকলে খুব জেদি প্রকৃতির হয়। যাদের জন্মকুষ্ঠিতে শনি মঙ্গলের একসঙ্গে থাকবে, আপনার ছেলে জেদি প্রকৃতি, ও নিজে যেটা মনে করবে সেটাই করবে। কি বললাম বুঝতে পেরেছেন? আপনি শুনতে থাকুন। শনি মঙ্গল একটুখানি প্রবলেমেটিক। যাদের জন্মকুষ্ঠিতে শনি মঙ্গল থাকে না, অঙ্গারক দোষ, তাদের জীবনে বড় অ্যাক্সিডেন্ট। এবং এরা একটু মানে কি বলবো, একটু শনি মঙ্গল যাদেরই থাকে তাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় ঘাড় তারা হয় ভীষণ, মানে সব জানতা গামছালা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে তুমি যেটা বলবে, মানে সব বিষয়ে তারা অনেকটাই জানেন আর কি, জানেন, এবং মানে সব দেখলে না, সবকে দেখলে না, এইরকম একটা মনোভাব শনি মঙ্গল একসঙ্গে থাকলে তাদের মধ্যে থাকবেই। এগুলো গ্রহের নেচার। যেমন মঙ্গল কিন্তু একসঙ্গে থাকলে অ্যাক্সিডেন্ট হবেই বড়, যানবাহন দুর্ঘটনা, বাইক দুর্ঘটনা। জন্মকুষ্ঠিতে মঙ্গল কিন্তু কারো যদি একসঙ্গে থাকে তাহলে হবেই, ও জীবনে কোনো না কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট দেবেই। শনি মঙ্গলও ওই জন্য একসঙ্গে থাকলে বা বিপরীতে থাকলে ও জীবনে বড় বড় অ্যাক্সিডেন্ট, বড় বড় দুর্ঘটনা, রক্তপাত, অস্ত্রোপচার, অপারেশন এসব দেবে। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম 6 নম্বর। 7 নম্বর হচ্ছে দারিদ্র দোষটাকে নিয়ে বললাম যে রবি শুক্র যদি পীড়িত হয় তাহলে দারিদ্র দোষ, পড়াশোনা থাকা সত্ত্বেও চাকরি বাকরি হতে চায় না, কি বলে, ভালো আর্থিক উন্নতি হয় না। আরেকটা হচ্ছে জড়ত্ব দোষ। জড়ত্ব দোষ মানে এই যে দেখো, অনেক ছেলেমেয়েরই আছে ওই জীবনে ওই 10-12 হাজার টাকার মাইনেরই চাকরি সারা জীবন করে গেল, বা একটা ছোটোখাটো চায়ের দোকান বা পানের দোকান দিয়ে তার সারা জীবনটা চলে গেল। জড়ত্ব মানে হচ্ছে ফ্রিজ। জড়ত্ব মানে কি, আমরা একটা মানুষকে কখন বলি জড় অবস্থা, যদি কোনো মানুষ বিছানা থেকে উঠতে না পারে, চলাফেরা না করতে পারে, তাহলে তাকে তো আমরা বলি তার মধ্যে পুরো জড় অবস্থা। তো সেরকমই শুক্র এবং রাহু যদি একসঙ্গে কারোর জন্মকুষ্ঠিতে থাকে তাহলে জড়ত্ব দোষ তৈরি করে, গ্রোথ দেয় না, একটা জায়গায় আটকে যায়, চাকরিতে যে ধরনের উন্নতি হওয়া দরকার সেটা হতে যায় না, জড়ত্ব দোষ যদি জন্মকুষ্ঠিতে থাকে, শুক্র রাহু জড়ত্ব দোষ। তো এইগুলো হচ্ছে। এছাড়া সাধু সর্প দোষ রয়েছে, ছন্নচারা দোষ, অনপত্য দোষ। অনপত্য দোষ থাকলে সন্তান হবে না, অনপত্য দোষে থাকলে সন্তান হতে চায় না। খঞ্জগুরু দোষ, বৃহস্পতি শনির যোগ, প্রচুর অর্থক্ষতি করায়, বহু অর্থের নাশ করায়। অঙ্গারক দোষ থাকলে ঋণের, মঙ্গলের যে কোনো ধরনের দোষ, মাঙ্গলিক দোষ বলো, অঙ্গারক দোষ বলো, এগুলো যে কোনো ধরনের দোষই কিন্তু মঙ্গল কিন্তু যেমন আমাদের বিয়েটাকেও দেখে, তেমন ঋণ, দেনা, ধার, বেকারত্ব, এটাও কিন্তু মঙ্গল দেয়। তো এইগুলোর এই জন্য গ্রহণ দোষ। গ্রহণ দোষ থাকলে প্রচণ্ড বদনাম ভাগ্য তৈরি হয়। যাদেরই জন্মকুষ্ঠিতে গ্রহণ দোষ থাকবে জীবনে বড় কোনো ধরনের অপবাদ, বড় কোনো ধরনের দুর্নাম। বিশেষ করে রবি রাহু বা রবি কেতুর যদি গ্রহণ দোষ থাকে তাহলে তো তাকে পুলিশি ঝামেলায় পড়তে হবে, আইন আদালতের চক্করে ছুটতে হবে রবি কেতু যদি জীবনে কোনো না কোনো সময়। তো এইগুলো থাকে। এখন এইগুলো তো থাকে, এটা বুঝলাম। এই দোষগুলো থাকলে দোলের দিনে আপনারা কি উপাচার করলে সাফল্য আসবে, কিছুটা সমস্যার সমাধান হবে, সেই সম্পর্কে আমি বলবো। একটা ফোন রয়েছে নিয়ে নি। হ্যাঁ, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি গৌরিয়াক্ষী বলছি, পূজা দত্ত। আচ্ছা, বলুন। হ্যাঁ,
তো আমি অ্যাকচুয়ালি স্যারের আমার একটা ফ্রেন্ড গেছিল আর কি, আর তো সেই জন্য কেরিয়ার সম্পর্কে কি খুব ভালো রেজাল্ট পায়, প্লাস স্যারের আমি প্রোগ্রাম সবসময় দেখি, তো স্যারের কেরিয়ার প্রচন্ড প্রেডিকশন খুব ভালো হয়, তো সেই জন্য আমার কেরিয়ারের সম্বন্ধে নিজের সম্পর্কে জানবেন তাই তো? ডেট অফ বার্থ? হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 18th মে 18 মে 97। 97। হ্যাঁ। সময় সময় সকাল 7:30। সকাল 7:30। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতায় জন্ম। বেশ, তোমার যেটা এখানেতে আমি দেখতে পাচ্ছি, এটা জন্মবার যেটা দেখাচ্ছে এটা রবিবার ছিল। তোমার হচ্ছে লগ্ন মিথুন, রাশি কন্যা, জন্ম নক্ষত্র হস্তা, দেবগণে জন্ম। হ্যাঁ, দেবগণে জন্ম, শুক্লপক্ষের একাদশী তিথি ছিল। এইটা হচ্ছে জন্মছক বা এটা হচ্ছে হরস্কোপ। দেখি হরস্কোপটা কেমন, হরস্কোপে কি ভালো যোগ আছে কি মন্দ যোগ আছে। প্রথম কথা হচ্ছে যে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় মঙ্গল খুব সাহসী করায়, হ্যাঁ, কনফিডেন্স খুব যে কোনো কাজের মধ্যে খুব ভালো দেয় তৃতীয় মঙ্গল। চতুর্থে চন্দ্ররাহু, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝেই ভুগতে হবে, কেমন? মায়ের শরীর নিয়ে খুব বেশি উদ্বেগ সমস্যা এগুলো বেশি দেখা দেবে। এটা চাকরির ছক, তুমি ব্যাংকিং সেক্টর বা কর্পোরেট সেক্টরে উন্নতি করবে, সেই দিকে তোমার যাওয়া ভালো, সেই দিকে তোমার ইয়ে করা ভালো। হ্যাঁ, এখানে বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ রয়েছে, এটাকে একটু ঠিক করতে হবে। আর ওই যে দ্বাদশে রবি শুক্রের একটা দারিদ্র দোষ তৈরি হয়ে আছে এই তোমার জন্মকুষ্ঠিতে, এগুলোকে একটু ঠিক করা উচিত। এগুলো ঠিক করলে কেরিয়ারের ব্যাপারে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আমি বলছিলাম অ্যাকচুয়ালি আমার এমবিএ লাস্ট ইয়ার আর কি, 4th সেম দেব। তো মানে আমার প্রবলেম মানে কি, আমার চাকরিগুলো আসছে কিন্তু ওগুলো ঠিক থাকছে না, মানে কেটে যাচ্ছে। এই দেখো, আমি একটু আগেই বললাম যে রবি শুক্রের যুগটা তোমার জন্মকুষ্ঠিতে সেম জায়গাটা রয়েছে, এটাকে তুমি যদি ঠিক না করো এখান থেকে তো পার্মানেন্ট উপকার পাবে না, চাকরির যোগ এলেও চাকরি পাবে না, কেটে যাবে। তো সেই জায়গাটা ঠিক করো। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, শুনতে থাকুন। এবং সব থেকে বড় কথা এই যে দোষের কথা বলা হলো, বা এই দোষের কথা দাদা কিছুক্ষণ আগেই বলছিলেন, সেক্ষেত্রে দোলের দিনকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটা বলবো। একটু রাশিফলটাকে বলে একদম আগে চটপট সাপ্তাহিক রাশিফলটা শুনে নিই। আগে রাশিফলটা বলে নিই, তারপরে বলছি। মেষ, সামনের সপ্তাহে কেমন যাবে? বিবাহের যোগাযোগের ব্যাপারে শুভ সপ্তাহ, কর্মে সাফল্য অগ্রগতি, মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতায় জয়লাভ, পুরাতন বিবাদের সমাধান, শরীর ভোগাবে। বৃষ, কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে, বিদেশ যাত্রার ব্যাপারে কথাবার্তা সফল হতে পারে, কর্মে অগ্রগতি, একাধিক সূত্রে আয় বৃদ্ধি, কোমর হাঁটু বা পায়ে আঘাতপ্রাপ্তির যোগ। মিথুন, পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়বে, বিবাদে জড়িয়ে পড়তে পারেন, মানসিক দুশ্চিন্তা উদ্বেগ বৃদ্ধির সপ্তাহ, অর্থ ব্যয় অর্থক্ষতির যোগ। সপ্তাহের শেষ ভাগটা ভালো, বহুদিনের প্রত্যাশা পূরণ হবে। কর্কট, টাকা পয়সা আটকে থাকলে ফেরত পাবেন, কোনো কাজ যেটা অনেকদিন ধরে আটকে রয়েছে সেটা সমাধান হবে, বাধা কাটবে, অর্থপ্রাপ্তির যোগ, প্রেম প্রণয়ের সফলতা। রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য ভালো নয় সপ্তাহটি, সাংসারিক মনোমালিন্যতা দেখা দেবে। আশি, সিংহ, কর্মে সাফল্য, সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা বিনিয়োগ সামনের সপ্তাহটা না করাই ভালো। দুর্ঘটনায় আঘাত ও রক্তপাতের যোগ রয়েছে, পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি। আশি, কন্যা, গুপ্ত শত্রুতায় ক্ষতি, সাংসারিক অশান্তি, আঘাত প্রাপ্তির যোগ, প্রেম প্রণয়ে সফলতা। সপ্তাহের শেষ ভাগটা ভালো যাবে, প্রথম ভাগ ভালো যাবে না, শেষ ভাগে অগ্রগতি, অর্থপ্রাপ্তির যোগ। তুলা, কর্মে বাধা, সম্মানহানি, সপ্তাহের শেষ ভাগটাই তিনটে রাশিরই সপ্তাহের শেষ ভাগটা ভালো, প্রথম ভাগটা খারাপ। প্রেম প্রণয়ে সফলতা, কর্মের বাধা কাটবে, সপ্তাহের শেষ ভাগে উপার্জন বাড়বে। বৃশ্চিক, কর্মে বাধা, দুর্ঘটনায় অস্থিভঙ্গের যোগ। যারা বৃশ্চিক রাশি এই সপ্তাহে তারা বাইক টাইক চালালে, গাড়ি টাড়ি চালালে একটু সাবধানে চালাবে। দূরযাত্রার যোগ, আর্থিক বা উপার্জন বৃদ্ধি পাবে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ, কথাবার্তা বা যোগাযোগ শুভ হবে। ধনু, আকস্মিক বাধায় পরিকল্পনা বানচাল হতে পারে, কর্ম ও শিক্ষার উন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, শরীর ভোগাবে, সাংসারিক অশান্তির যোগ। মকর, কর্মোন্নতি, কঠিন কর্মে সাফল্য, অর্থ উপার্জন বাড়বে, শত্রুতায় ক্ষতি, ছোটোখাটো ভ্রমণের যোগ, আঘাতপ্রাপ্তির যোগ। কুম্ভ, কর্মের বাধা কাটবে, ব্যবসায় অগ্রগতি হবে, সাংসারিক অশান্তি, আগুন থেকে বিপদ, শরীর ভোগাবে। আইনি জটিলতা ও পুলিশ ঝামেলা জড়িয়ে পড়তে পারে, সেদিক থেকে সতর্ক থাকতে হবে। মীন, মানসিক চঞ্চলতা, দুশ্চিন্তা বৃদ্ধি, ঝামেলা জঞ্জাটে জড়িয়ে পড়তে পারেন, পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি, নতুন সম্পত্তি যানবাহন করার ক্ষেত্রে শুভ। এই হচ্ছে রাশিফল। আমি একটু হেল্পলাইন নম্বরটা বলে দিই, 8584038631, যে কোনো চেম্বারের জন্য 8584038631।
গড়িয়াহাটে দাদার চেম্বার রয়েছে, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট 9007935831। বারাসাত বর্ধমানের চেম্বারের বুকিং নাম্বার 8584038640। আর দুর্গাপুরের বেনাচিতিতে চেম্বার রয়েছে তার জন্য আলাদা বুকিং নাম্বার রয়েছে 8584038636 অথবা 9748749041। পয়লা এপ্রিল থেকে অনলাইন হবে, অনলাইন শুরু হয়ে যাচ্ছে। তার জন্য যোগাযোগ করতে হবে 8584038638। মানে বাড়িতে বসেই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আমার পরামর্শ আপনারা নিতে পারবেন। তার জন্য 8584038638 যাই হোক আমি বলি একটা ফোন রয়েছিল, ফোন আর এখন নিলে আর আচ্ছা তাহলে এটা শুনে নি। হ্যাঁ, কাল সর্পদোষ থাকলে কালকে কি করবেন দোলের দিনে? ভগবান শিবের মাথায় ভালো করে জল দেবেন এবং শিবের মাথায় নাগ থাকে, কাল সর্প তো এই নাগের মাথায় কালকে 3টে ফুল দেবেন, একটা হলুদ, একটা লাল, একটা সাদা। এইটুকু করুন। আচ্ছা, শিবের মাথায় 1 ঘটি জল চড়ান আর নাগের মাথায় 3 ধরনের ফুল দিন, একটা হলুদ, একটা সাদা, একটা লাল। শনির 7.5 যাদের চলছে, যেমন মকর রাশির 7.5 চলছে লাস্ট পর্যায়ে, আর এপ্রিল 2025-এ মকরের 7.5 কেটে যাচ্ছে, কুম্ভের একদম মেইন 7.5 পর্যায়ে চলছে, আর মিনের চলছে, আর এপ্রিল 2025 থেকে আবার মেষ রাশির 7.5 আরম্ভ হয়ে যাচ্ছে। এখন কর্কট রাশি আর বৃশ্চিক রাশির আবার ঢাইয়া চলছে। তো এই যাদের শনির 7.5 বা ঢাইয়া চলছে, যে কোনো তামাকজাত দ্রব্য, এখন তামাকের পাতা আগে পাওয়া যেত, এখন তো পাওয়া যায় না, তাহলে সেটা কি করতে হবে? একটা যে কোনো তামাকজাত দ্রব্য, মানে সেটা সিগারেটের প্যাকেট হতে পারে বা বিড়ির প্যাকেট হতে পারে, যাই হোক তামাকজাত দ্রব্য 4 মাথার মুড়ে কোনো একটা জায়গায় রেখে আসুন। রাখার সময়, রাখার পরে যখন ফিরে আসবেন পেছনে ফিরে তাকাবেন না, এইটুকু করুন, তাতেও অনেকটা উপকার হবে শনির 7.5 বা ঢাইয়া চললে। মাঙ্গলিক দোষ থাকলে কি করবেন? যাতে বিয়েতে বাধা হচ্ছে দোলের দিনে, দশকর্মার দোকান থেকে একটা ভূর্জপত্র কিনবেন আর একটা মেটে সিঁদুর কিনবেন, যেটাকে কামিয়া সিঁদুর বলে, মেটে সিঁদুর। মেটে সিঁদুর দিয়ে ভূর্জপত্রে কালকে নিজের নামটা লিখবেন, যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, এই আঙুল দিয়ে লিখে মধুর মধ্যে ভিজিয়ে দেবেন। একটা বাটির মধ্যে একটু মধু ঢেলে ওই ভূর্জপত্রটা ভিজিয়ে দেবেন। এতে মাঙ্গলিক দোষ যারা রয়েছে তাদের অনেক, দেখো এই দোষগুলো যেমন আমাদের এবারে 17ই এপ্রিল বাসন্তী পুজো, ওই দিনকে গ্রহ দোষের প্রতিকার বা পুজোগুলো হবে। যারা আমাকে অলরেডি দেখিয়েছেন পুজোগুলো হয়নি, তারা গড়িয়ার চেম্বারের যে হেল্পলাইন সেখানে নাম লেখান আগে থেকে। যারা আসতে পারবেন না অনলাইনে পুজো দেবেন, তাদের জন্য 9007024095 নাম লেখান। আর দীক্ষা প্রদান সমারোহ রয়েছে, সেই জন্য গড়িয়াটের হেল্পলাইন নাম্বার 9007935831 নাম লেখাতে হবে। যাদের দারিদ্র দোষ রয়েছে, এই যে একটু আগে একটি মেয়ে ফোন করেছিল, কি করবে কালকে দোলের দিনে? কিছু যদি না পারো একটা উপাচার করো, একটা পান পাতার মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 3টে তুলসী পাতা, একটা খিল্লি বানিয়ে, মানে ওই পানের যেভাবে খিল্লি বলে আমরা, হ্যাঁ, সেটা বানিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করো। তাতেও চাকরি বাকরির ক্ষেত্রে এই মানে কিছুটা ভালো, এই উপাচার মানে তো কিছুটা যাতে ভালো হয় তাহলেও ভালো, একদম। হ্যাঁ, দারিদ্র দোষ থাকলে। শ্রাপিত দোষ যাদের রয়েছে তারা কি করবে? যে কোনো লেবুর মালা, লেবু জানেন তো খুব ভালো, লেবুর মালা ঠাকুরকে দেওয়া খুব ভালো, অনেক শত্রুতা নাশ হয়, শত্রুরা বসে চলে যায়। শ্রাপিত দোষ থাকলে লেবুর মালা কালকে একটা ছোট 18টা লেবু দিয়ে একটা মালা গেঁথে কৃষ্ণকে হোক গোপালকে হোক তাকে পড়ান। কেমদ্রুম দোষ যাদের থাকে, যাদের মানসিক অশান্তি দুশ্চিন্তা খুব বেশি, একটা পাত্রের মধ্যে জল নিন, তার মধ্যে একটা পান ভাসান, তার উপর একটু কর্পূর জ্বালুন, একটু ঘি দিন তার মধ্যে, আর একটা লবঙ্গ দিন। কেমদ্রুম দোষের অনেকটা এটা উপাচার হবে। আর জড়ত্ব দোষ যাদের রয়েছে তারা কালকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মনে রাখতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা মৃত্যুকে নাশ করে তা নয়, জড়ত্ব দোষ থাকলে তাদের প্রত্যেকদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে জড়ত্ব ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যু মুক্ষ মামৃতাৎ ওং তৎপুরুষায় বিদ্মহে বেদমহি মহাদেবায় ধিয়মো তন্নরুদ্র প্রচোদয়াৎ ওং জুং স পালয় পালয় স জুং ওং নম। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় পূর্ণ মন্ত্র, পাঠ করলে জড়ত্ব দোষ কাটে। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বসন্ত উৎসবে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।